আজ মুর্শিদাবাদ লালবাগ কোর্টে শ্যামাসুন্দরী বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 12টা থেকে 5টা পর্যন্ত প্যান ড্রাইভের কর্মসূচি পালন করা হলো। বিভিন্ন ইস্যুতে সেই ছবি তুলে ধরেছেন রিয়া নিউজের প্রতিনিধি। মুর্শিদাবাদ লালবাগ থেকে শর্মিলা খাতুনের রিপোর্ট, রিয়া নিউজ। আমরা আজকে পেন ডাউন কর্মসূচি পালন করছি আমাদের লালবাগের শ্যামাসুন্দরী বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমাদের বিভিন্ন দাবি দাবা আছে, যে আপনারা দেখছেন এই যে আমাদের মাঠে দাঁড়িয়ে আছি, পিছনে যে নর্দমার জল, এই জলটা কিন্তু আপনারা জানেন বৃষ্টি জল নয়, এই জলটা কিন্তু বাথরুমের মলমূত্রের জল। এটা 12 মাস এইখানে থাকে। সাধারণ মানুষ, উকিলবাবুরা এখানে ঠিকঠাক চলাফেরা করতে পারে না। এখানে পিচ্ছিল কেটে পড়ে যায় মানুষ। কিছুদিন এখান থেকে সাপ বেরিয়েছিল। এখানে একটা দুর্বিষহ যন্ত্রের মধ্যে আমরা আছি, এখানে কোনো সুরাহা নেই। আমাদের কিছুদিন আগে কোর্টে একটা শর্ট সার্কিট হলো, পুড়ে গেল। আমরা বিভিন্ন জায়গায় এই দুর্দশা জানিয়ে, কোর্টে এই অবস্থা জানিয়ে আমরা হাইকোর্ট, বিভিন্ন মন্ত্রী মহল, বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পিডব্লিউডি, ইঞ্জিনিয়ারের কাছে বিভিন্ন লিখিতভাবে এবং ওরালি আমরা বলেছি যে একটা সুরাহা করুন, আমরা টিকতে পারছি না। আমাদের যা অবস্থা চলছে, যে কোনো মুহূর্তে ম্যালেরিয়া বা ডেঙ্গু টাইপের কিন্তু মহামারী আকার ধারণ করতে পারে। আমরা দেখছি যে অনেক দিন থেকে আমরা চিঠি চাপাটি করে কোনো লাভ হচ্ছে না, তাই আমরা বাধ্য হয়েছি আজকে পেন ডাউন কর্মসূচি পালন করতে। আজকে আমরা পেন ডাউন কর্মসূচি পালন করছি 12 থেকে 5টা। আমাদের এখন এই কর্মসূচি চলছে। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবিতে না মানতে পারেন, আগামী 7 বা 10 দিনের মধ্যে কোনো পজিটিভ যে উত্তর না আসে, তাহলে কিন্তু আমরা আরও বৃহত্তর আন্দোলন বা আরও বৃহত্তর কর্মসূচি পালন করতে আমরা বাধ্য থাকবো। আপনার নাম? আমার নাম মুখলেস আহমেদ। আমি এই লালবাগ বার অ্যাসোসিয়েশনের, শ্যামাসুন্দরী বার অ্যাসোসিয়েশনের আমি এর প্রেসিডেন্ট। বিষয়টা আমাদের প্রেসিডেন্ট সাহেব বললেন, খুব লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা। সেটা হচ্ছে আমাদের লালবাগ ফৌজদারি কোর্ট কমপ্লেক্সের যা অবস্থা, সেই অবস্থা অত্যন্ত দুর্বিষহ। আমরা এখন যে সময় আপনার সামনে দাঁড়িয়ে আমি কয়েকটা কথা বলছি, কিন্তু কথা বলার পরিস্থিতি নেই। তার কারণ হচ্ছে অত্যন্ত দুর্গন্ধ বেরোচ্ছে। তার এই দুর্গন্ধযুক্ত গোটা কোর্ট চত্বরের সমস্ত জায়গা আপনি তাকিয়ে দেখুন, চারিদিকে যদি দেখতে পান, চারিদিকে মল এবং মূত্রের জলে ভর্তি। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত বেদনাদায়ক। আজকে আমরা সর্বশেষ পদ্ধতি পেন ডাউনে আসতে বাধ্য হয়েছি। তার কারণ হচ্ছে আমরা সমস্ত জায়গায় যেখানে যেখানে জানানো দরকার, যে কর্তৃপক্ষকে জানানো দরকার, সমস্ত কর্তৃপক্ষকে আমরা সঠিকভাবে জানানো হওয়ার পরেও আজ পর্যন্ত কোনো সুরাহা হলো না। বাধ্য হয়ে আমরা আমাদের প্রফেশনের দিকে না তাকিয়ে আমরা সবার জন্য কোর্ট একটা পাবলিক প্লেস। এখানে শুধু উকিলবাবু বা মোহরিবাবু বা কোর্ট স্টাফ নয়, বা জজ সাহেব নয়, এখানে আসেন সাধারণ বহু লোক, হাজার হাজার লোক। গোটা সাব ডিভিশনের এতগুলো থানার প্রতিনিয়ত এত লোক আমাদের এখানে আসেন, এবং প্রত্যেক দিন আমরা এই মানে অমানবিক জায়গায় আমরা বসবাস করছি। এটা আমাদের কাজের জায়গা নয়, আমাদের এটা শেষ অস্ত্র। আমরা বাধ্য হয়েছি এটা প্রতীকী এই পেন ডাউন আন্দোলনে নামতে। কারণ আপনারা জানেন, আমাদের ভারতবর্ষের 4টি স্তম্ভ, সেই স্তম্ভের জুডিশিয়ারি একটা উল্লেখযোগ্য স্তম্ভ, যেখানে দাঁড়িয়ে আমরা লোককে বিচার দেওয়ার জন্য কোর্টে গিয়ে আমরা তাদের অ্যাজিটেশনটা তুলে ধরি। সেই তারাই আজকে বাধ্য হয়েছি, এবং বাধ্য হয়ে আমরা এই পেন ডাউনে নামতে পেন ডাউন করেছি। যাই হোক, আগামী দিনে আমরা আমরা বৃহত্তর আন্দোলনের জন্য যাব। আমার নাম কৌশিক দে, সদস্য শ্যামাসুন্দরী বার অ্যাসোসিয়েশন, একজন আইনজীবী। আমরা বিচারকদের মেমোরান্ডাম দিতে চাই, বিচারকদের আলটিমেটাম দিতে চাই। আপনারা যদি সুষ্ঠু ব্যবস্থা না করেন, আপনারা যদি সুষ্ঠু ব্যবস্থা করতে না দেন, তাহলে ভবিষ্যতে আমরা গোটা জেলা জুড়ে আন্দোলন করব। তখন আপনারা কিছু বলতে পারবেন না। তাই যারা বিচার প্রার্থী, তাদেরকে আমরা বলছি, আপনাদের হয়তো কোনো ক্ষেপ হিসাবে আসতে হবে, এবং আমাদেরকে কোর্ট বিল্ডিংটাকে একত্রিত করতে হবে। এবং তার জন্য আপনারা প্রাথমিকভাবে যেটুকু তৈরি হয়েছে সেটুকুর মধ্যে আপনারা আসুন। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যে আজ আপনি যেদিন এসে পড়বেন, তার 1 বছর সময় লাগবে না। লাগে আমরা অনেকেই যারা নামাজ পড়ি, তাদের এখানে এসে সে নামাজটা হয় না, কারণ জল পেচ্ছাপ সব একাকার হয়ে গেছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমা জল, এটা প্রায় 2 মাস ধরে জমে আছে। আমরা বারবার
বিচারকদের বলেছি, বারবার অনুরোধ করেছি, বারবার বারের ফ্রেন্ডরা বলেছে, বারবার সেক্রেটারি প্রেসিডেন্ট গেছি, বারবার অনুরোধ করেছি, বারবার জেলা জজকে বলেছি যে আপনারা ব্যবস্থা নিন। আপনারা যদি ব্যবস্থা না করতে পারেন, আপনারা যদি সুষ্ঠু সমাধান করতে না পারেন, অন্তত আমাদেরকে দায়িত্ব দিন, আমরা একটা সুষ্ঠু ব্যবস্থা করতে পারি। আমরা 400 জন উকিল, 200 জন লাখ লাখ, 500 জন মানুষ, প্রায় 1000-1500 মানুষ এখানে পদচারণা, এখানে হাজার হাজার মানুষ আছে বিচার করতে, কিন্তু বিচার প্রার্থী তারা অত্যন্ত কষ্টের সঙ্গে থাকে, আমরা তো প্রতিনিয়ত থাকি। তাই বাধ্য হই